আসসালামু আলাইকুম। আজকে একটি স্পেশাল ট্রিক্স যারা সেলস মার্কেটিং প্রফেশনাল তাদের জন্য নিয়ে আসছি আমি। আমাদের একজন সম্মানিত ব্যক্তির ট্রিক্স, যে ট্রিক্স যদি আমরা ফলো করতে পারি, আমাদের চরিত্রের ভিতর ঢুকাতে পারি, তাহলে আপনি কখনো ঠেকবেন না। আপনি সব জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি একটু পরে ভিডিওটা দিব। আপনারা কিন্তু যারা ইয়ং প্রফেশনাল, মার্কেটিং প্রফেশনাল, সেলস প্রফেশনাল, কর্পোরেট এক্সিকিউটিভ এবং বিভিন্ন সেলস মার্কেটিং সেক্টরে যারা কাজ করতেছেন, তাদের জন্য এটা একটা বিশাল ট্রিক্স এবং টিপস হবে। সেটা যুগান্তকারী এবং মানে কি বলবো, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমার একটু পরে ভিডিওটা শুরু হবে, আপনারা খেয়াল করে দেখবেন। যুগান্তকারী ট্রিক্স যারা নতুন এই ক্যারিয়ারে ফলো করেন, আমাদের একজন স্বনামধন্য ব্যক্তির টেকনিক, জোস টেকনিক, জোস। হাসিনার সরকার বারবার দরকার। আমরা তো আওয়ামী লীগের লোক। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আমি তো নৌকার বিপক্ষের লোক না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্তানের পরে যদি কোনো কিছু ভালোবেসে থাকেন জননেত্রী শেখ হাসিনা, সেই ভালোবেসেছিলেন পদ্মা সেতুকে। এমন সুন্দরভাবে করেছেন। মানুষ ভাতের কষ্ট করবে না, যে দেশে মানুষ কাপড়ের কষ্ট করবে না, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে পেয়েছি, আপনার নেতৃত্বে আমরা পেয়েছি অসাধারণ কিছু অর্জন, সব বলে শেষ করা যাবে না। এই জন্যই বলি, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা তো আওয়ামী লীগের লোক। প্রথমত প্রধানমন্ত্রী এসছেন, রাষ্ট্রপতি এসছেন, কিন্তু খালেদা জিয়ার একটা ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন। ওনার ভিতরে কোনো হিংসা ছিল না। ওনাকে কেউ ক্রিটিসাইজ করলে উনি হাসি মুখে নিতেন। আমার যেটা আপনি শিল্প কারখানার ব্যাপারে গিয়েছি, গ্যাসের ব্যাপারে গিয়েছি, উনি কিন্তু সাথে সাথে উনি ডিসিশন দিয়ে দিয়েছেন। এটা ছিল ওনার একটা বিরাট গুণ। এবং আমরা কখনো ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি এরকম নাই। বিভিন্ন হরতাল, উনি যখন বিরোধী দলে ছিলেন, যখনই গেছি ওনার সাথে উনি আমাদেরকে ওই পরামর্শই দিতেন। আর উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের শিল্প কারখানার কিভাবে হতে পারে, কিভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট, যেটা উনি করেছিলেন। আর উনি সবসময় অন্যের কাছ থেকে শুনতেন, তারপরে ডিসিশন উনি দিতেন। এটা ছিল ওনার অনেক বড় গুণ, অনেক ধৈর্য। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি প্রতিহিংসা পরায়ণ ছিল না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটুবাক্য কখনো উনি প্রকাশ করলেন। এই কারণেই উনি জীবনে, কালকে আমরা দেখলাম যে লাখো লাখো মানুষ যারা কিভাবে তারা ভালোবাসে তাকে, বিভিন্ন জেলার থেকে ছুটে এসছে, বৃদ্ধ ছুটে আসছে, পঙ্গু লোক ছুটে আসছে তাকে ভালোবাসা জানানোর জন্য। তারা কিন্তু তারা কোনো দলের লোক না, তারা সাধারণ মানুষ। উনি মানুষের অন্তরে গেঁথে আছেন এবং আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু নাই এবং ওনার থেকে নতুন প্রজন্ম শিখবে যে মানুষ। তো এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগাবেন, ভালো মতো চিন্তা করবেন। দারুণ ট্রিক্স, কিভাবে চামড়ার রং বদলাতে হয়, যেটা বর্তমান কর্পোরেট জগতে খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই আশা করি এটা শিখবেন। এবং উনি একজন সম্মানিত লোক, আমাদের পথ প্রদর্শক, ওনার কাছে আমরা শিখব। ধন্যবাদ।